নমস্কার, সবাইকে স্বাগত নতুন ভিডিও। তো মা হয়তো সকালে টিফিনগুলো ঝাঁটিয়ে নিচ্ছে, আর দেখো বাসনগুলো ধোয়া পর্যন্ত বাসনগুলো মাজা হয়ে গেছে। বাসনগুলো ধুয়ে নিই মেলা, তাহলে কাজ শেষ হয়ে যাবে। আরও আছে কড়াই ঠড়াই মাজি লাগবে, গুডুর কাপড় আছে ওগুলো ধুয়ে দেওয়া লাগবে। আর আজই হচ্ছে মনসা পূজা, তো বাড়িঘরও মোছামুছি করা হবে। আরও দেখতে দেখো ভিডিওটা। মোছামুছি কিন্তু সবই শেষ হয়ে গেছে, শেয়ার করা হয়নি। আর পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওগুলো শেয়ার করা হয়নি কারণ কাজের প্রচণ্ড চাপ ছিল, আর যে প্রচণ্ড পরিমাণে রোদ দিছে যেহেতু, আর শেয়ার করা হয়নি। যাই হোক, রান্না বসে দেওয়া হয়েছে, রান্না অর্ধেক হয়েছে আর অর্ধেক হওয়া অর্ধেকে। তো কলমি শাকগুলো তো কালে আনা হয়েছে, তো আজই দেখো কী অবস্থা হচ্ছে। কিছু কিছু নেওয়া হবে আর বাকি বাড়তিগুলো ফেলে দেওয়া হবে। আর ভাত করা হয়েছে, এই যে প্রসাদ এক বাটি ছিল, কাকু দেওয়া হল, তখন তাদের জন্য ভাত বাড়া হয়েছে। আর এটা আর এরকম দেখো সর্ষে ভেন্ডি করা হওয়া যাচ্ছে, সর্ষে বাটা দিয়ে করা হওয়া যাচ্ছে। বেগুন ভাজি তাকতে করা হয়েছে, আর শাক রান্না করি। আর মাও গেছে হচ্ছে দুধ কলা ভাসে দিয়ে নদীর। মুই এবার যাম না, কারণ গুড্ডু যেহেতু ছোটো পরে উঠে যদি কান্দাকাটি করে সামনে পাবে না খাও। তো এই যে কলমি শাকগুলো বেছে নেওয়া হলো। আর এই যে বাড়ির কিছু শাক তোলা হয়েছে, লাউ শাক, তারপরে দেখি লাউ শাকের ডগা, পুঁই শাকের ডগা, তারপরে কোয়াশের ডগা, এগুলো তুলে নেওয়া হল। এগুলো হলে বেশি খুশি রান্না করি। আর শাকগুলো কুটি বেশি রান্নাও বসে দিচ্ছি। এই যে জল দেওয়া হয়েছে শাকে, এই যে ঝোল দিলাম অল্প সামান্য পরিমাণে, কারণ গুড্ডুর জন্য আজ আর কিছু রান্না করি না। আর আজ হচ্ছে নিরামিষ, এত গরম পড়ছে, মুগ ডাল তো খাওয়ানো যাবে না গুড্ডু, তো শাকের ঝোল দিয়ে খাই। ও কিন্তু মুই দেন এগুলো অবশ্য মাঝে মাঝে, কলমি শাক, কোনো পাতা জাতীয় শাক, পুঁই শাকটা অ্যাভয়েড করলাম, কিন্তু আজ ঝোলটা সামান্য পরিমাণে দেওয়া আছে, তো এই জন্য ঝোলটা খাওয়াম। শাকগুলো হইতে থাক, মুই এতক্ষণ যে বাইরে বসে থাকো, গরমে তো আর থাকার কোনো ইচ্ছা নেই রান্নাঘরত। এই যে সব কিছু তো এদিকে গোছান গাছান করে নিছো, এই যে সবজিগুলো ঢাকাঢাকি করে রাখলাম। আর গুড্ডু গাছি মাটির শোয়ানো হয়েছে, এই যে বিছানা পাতিয়া, প্রচণ্ড পরিমাণে গরম দিছে। আর তোমার দাদা দেখো ওদিকে না কাঁঠাল ধরে পড়ছে, এই যে এত গরমত বলে যে কাঁঠাল খাবে। তুই কাটি ফেলাইলেন, খাইবেন তার মানে? হ্যাঁ খাইবেন? পরে যদি পেট খারাপ হয়, হ্যাঁ তোমার দাদা করলাম, কিন্তু ফার্স্ট বাইটটা কিন্তু মুই দিছ। এই যে এত গরমের না খান। মা ওদিকে খড়ি খায় শুকিয়ে দিচ্ছে, আর ওই যে জঙ্গলগুলো কিন্তু আলি পোড়া দেওয়া হয়েছে। এই ছায়াটা সবসময় বসে মা আড্ডা মারি, বা সবসময় বসে থাকি। ওই দেখো তোমার দাদা কার্টন ধরে এসে দিচ্ছে। তারপরে আমি জানিম গরুটা মুখ দিবে তো, এতে সারি নাও, মুখ দিবে তো। পরে যেন খালি পায়খানা ল্যাট্রিনের ঘর করেন। শাক রান্না কমপ্লিট হয়ে গেল, আর নামের এখন আলাদা আলাদা করি, যে এটা হচ্ছে আমার জন্যে আর এটা গুড্ডুর জন্যে। এগুলো লঙ্কা দেওয়া আছে, আর লঙ্কা দেওয়া নেই যেহেতু, নামার আগে লঙ্কা দিস ওগুলো, আগলে আগে গুড্ডুর জন্য নামে রাখছো, তো ওগুলো জায়গা মতো রাখি দিই। সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন আর কিছু শেয়ার করাও নাই। আর দেখো যাওয়ার বেরিয়েছি মন্দির, কারণ মন্দিরও কীর্তন হচ্ছে আজ ঝুলন যাত্রা উপলক্ষে। তো তিনজনে যাবো, মা বাবা আগতে চলে গেছে। চলো। তো রাধা গোবিন্দ মন্দিরে যতক্ষণ কীর্তন হল, আর তারপরে একটা বাড়ি হওয়া হচ্ছে, এই যে যাওয়া যাচ্ছি। হ্যাঁ
তো বন্ধুগুলো আছি হচ্ছে মুন্নি ঘরে বাড়ি, এই যে মুন্নি ঘরে বাড়ি কীর্তন আছে, আমি বাড়ি যাচ্ছি। এই যে নাচি যাচ্ছে। এই যে ঘরটা কিন্তু খুবই সুন্দর, সাজানো গোছানো একদম টিপটাপ। আমি কি হোম ট্যুর দিয়ে আড়াচ্ছ এমনি খালি। তো এই যে প্রসাদ নিয়ে যাচ্ছি, প্রসাদগুলো কিন্তু খুবই স্বাদ হচ্ছে, ঘন্টও আছে তার সাথে। সবজি আর নাও নাও